নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি। তো আজকে আমি রান্না করব খোকা ইলিশ। তো খোকা ইলিশটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে। এখানে আমি লবণ আর হলুদ দিয়েছি। এবার পুরো মাছটাকে মেখে নেব। মাছটাকে কিন্তু আমি রান্না করব সরিষা তেলে। দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। তো চলো মাছগুলো ভেজে নেই। তো দেখো মাছগুলি আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরা ফোড়ন, দিয়ে দেব তেজপাতা। তেজপাতা জিরাটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আমি সেদ্ধ করা মুখি। আমরা তো এটাকে বলি হচ্ছে মুখি। তোমরা কে কি নামে ডাকো আমি তো জানি না, যারা অন্য নামে ডাকো সেটা বলতে পারো। তো চলো মুখিগুলো দিয়ে দিলাম। মুখিগুলো আগে একটু ভেজে নেব। খুব সিম্পল রান্না, খুব বেশি সময় যে লাগে তাও না, কিন্তু তোমরা চাইলে ছোট ছোট করে টুকরা করে দিতে পারো। আমি যেহেতু সেদ্ধ করে নিয়েছি একটু লবণ দিয়ে, এর জন্য আমি আর টুকরা ছোট করবো না, আমার কাছে এরকম খেতেই ভালো লাগে। তো চলো আগে একটু হালকা ভেজে নেই। দিয়ে দেব এর মধ্যে কাঁচা লঙ্কা, দিয়ে দেব লবণ। এইবার মিক্স করে দেব। এর মধ্যে এখন আমি বাকি মশলাটাকেও দিয়ে দেব। দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেব ধনে গুঁড়া। এখন আমি মিক্সড করে দেব। 1-2 মিনিটের মতন একটু ভাজা ভাজা করব মশলাটা তেলের মধ্যে। এখন আমি দিয়ে দেব জল, সামান্য পরিমাণে জল দেব মশলাটাকে কষানোর জন্য। দেখো পুরো রসগোল্লার মতন দেখা যাচ্ছে। এই আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল, যেন মশলাটাকে কষানো হয়। এইবার মিক্স করে দিলাম আর ঢাকাটা দিয়ে দেব যে পর্যন্ত জলটা না শুকাবে আর হচ্ছে তেলটা না ছাড়বে। তোমাদের এর আগেও আমি বলেছি একটা কথা, যখন মশলাটা কষাবে তখন কিন্তু আঁচটা কমিয়ে দিতে হবে। যখন ঝোলের জন্য জল দেবে তখন কিন্তু আঁচটাকে বাড়িয়ে দিতে হবে, ঠিক আছে? তো চলো এটা হতে থাক। তো দেখো আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ঝোলের জল। এই আমি ঝোলের জলটা দিয়ে দিয়েছি। এখন বলক আসা অবধি আমি ওয়েট করব তোমার মাছটা দেওয়ার জন্য। দেখো ঝোলে বলক চলে আসছে, ঠিক এই সময় আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলি। ছোট্ট একটা মাছের ডিমও বের হয়েছে। মাছটা দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো 1 চামচ জিরার গুঁড়া। এইবার মিক্সড করে দেব। তো চলো খুব বেশি জাল করব না, 3 থেকে 4 মিনিট এটাকে একটু জাল করব। মাত্র মাছটা দিলাম তো, এর মধ্যে কিন্তু সব কিছু দেওয়া হয়ে গেছে। জাস্ট 4-5 মিনিট জাল করব, তাহলেই হয়ে যাবে। তো চলো, তো আমার ইলিশ মাছের ঝোলটা হয়ে গেছে, এখন এটাকে নামাবো। তো চলো নামাই, নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছি। তো এই হচ্ছে ফাইনাল লুক। কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো। আর ইলিশ মাছের ঝোলটা কচুর মুখি দিয়ে রান্না করেছি, কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে? তো টাটা, ভালো থেকো।